তাড়াতাড়ি আপনারা দুজন মানুষের সম্পর্ককে কিন্তু ভেঙে ফেলতে পারবেন। আজকে যে জিনিস আমি দেখাবো অত্যন্ত পাওয়ারফুল একটা বিচ্ছেদের উপাচার। সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে এটাই যথেষ্ট। দেখুন, তন্ত্র জানবেন এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি এবং অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, যেটা অন্য কোনোভাবে কিন্তু সম্ভব নয়। আমি যেটা বারবার করে আপনাদের বলি, কারণ তন্ত্রের শক্তি অসীম। যদি এটাকে আপনারা কাজে ব্যবহার করতে পারেন, সঠিক উপায়ে করতে পারেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা অত্যন্ত দ্রুত সহকারে করতে পারবেন। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ করব আমরা। তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর, অনেক দিনের সম্পর্ক হয়েছে, কেউ কাউকে ছাড়তে পারছে না। সেই সম্পর্ক আমরা কিভাবে কাটিয়ে দেব, সেই সম্পর্ককে কিভাবে ভাঙন ধরাবো, আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি এটাই বুঝতে পারবেন। এবং দেখবেন খুব দ্রুত যেদিন থেকে কাজ করবেন সেই দিন থেকেই কিন্তু তাদের সম্পর্ক ভাঙা শুরু হয়ে যাবে এবং কাজটা একদিনের কাজ এবং সম্পর্ক কিন্তু তাদের আর থাকবে না। অনেক সময় আমরা মনের মধ্যে উৎকণ্ঠা প্রকাশ করি যখন আমার নিজের কাছের কোনো মানুষ অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তখন আমাকে আর গুরুত্ব দেয় না। আপনার স্বামী একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন সে আপনার প্রতি তার কোনো ধ্যান জ্ঞান কিছু নেই। আপনার ভালোবাসাকে সে তখন অস্বীকার করছে, হয়তো আপনার সাথে সে সংসারও করতে চাইছে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জানবেন তাদের বিচ্ছেদটা করিয়ে দিতে পারলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বারবার করে যেটা বলি, এটা হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে যে কোনো মানুষের। অনেক সময় সম্পর্কের মধ্যে দেখি আমরা তৃতীয় ব্যক্তি চলে আসে ফট করে। আপনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তৃতীয় ব্যক্তি এসেছে, তখন আপনার প্রতি তার ভালোবাসা টান কমে গেছে। তখন আপনি চাইলেও সে আপনার প্রতি আগের মতন আর ভালোবাসা দেখাতে পারছে না, হয়তো আপনাকে ধীরে ধীরে ভুলেও যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বিচ্ছেদ করে ফেলুন তার সাথে, নতুন যার সাথে সম্পর্ক হয়েছে। মানে মোট কথা দেখবেন যখন দুজন ব্যক্তির মাখামাখি সম্পর্ক থাকবে, খুব খুব বিরাট একটা সম্পর্ক থাকবে, আপনি কিন্তু তখন এই কাজটা করতেই পারেন। এবং এইটুকু বলতে পারি, এই কাজ করলে কিন্তু সম্পর্ক নিশ্চিত তাদের ভাঙতে বাধ্য। এবং তারা যতই প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকুক, হয়তো আপনাকে কেউ কথা দিয়েছে যে আপনার সাথে সে সারা জীবন থাকবে, বিয়ে করবে, কিন্তু আপনার ভালোবাসা সে এখন আর স্বীকার করছে না, অন্য একজনের সাথে প্রেম করছে। আপনি সম্পর্ক ভেঙে দিন, আপনি তার সম্পর্ক ভেঙে দিন, তখন দেখবেন সে কিন্তু আর থাকবে না। তো এই যে জিনিসগুলো কিন্তু আমরা ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারি। তবে যেটা আমরা করব, এবার কাজটা কিভাবে করবেন এবার আমি বলে দিই। দেখুন, কাজটা করার জন্য আমাদের লাগবে একটা শুকনো লঙ্কা, দেখতেই পাচ্ছেন, এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে শুকনো লঙ্কা। আর অল্প একটু তেঁতুল লাগবে, জাস্ট একটুখানি তেঁতুল, দেখতেই পাচ্ছেন। তেঁতুল হচ্ছে টক, লঙ্কা হচ্ছে ঝাল। এই টক ঝাল দিয়ে কিন্তু আমরা সম্পর্কটাকে পুরো কাটান করে দেবো তন্ত্রের মাধ্যমে। তেঁতুলটা কিন্তু অল্প একটু, তেঁতুল সব জায়গায় কিনতে পাওয়া যায়, অনেকের বাড়িতেও থাকে। হালকা একটু তেঁতুল লাগবে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু বড়ই এনেছি, কিন্তু এতটা কিন্তু লাগবে না, অল্প জাস্ট একটুখানি লাগবে। কিন্তু সেটা কিন্তু তেঁতুলই লাগবে, এটা মনে রাখবেন। আপনি যে অন্য কিছু দিয়ে টক করবেন সেটা কিন্তু হবে না, তেঁতুল লাগবে এই ক্ষেত্রে। মানে সম্পর্ক ভাঙবেই, একদম পুরো টক হয়ে যাবে তাদের সম্পর্ক, এইটুকু বলতে পারি। এবার কি করবেন তাহলে,
দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, ওং মা কামাখ্যা, ডিই লিখেছি, সহ বিদ্যে স কুরু কুরু সোহা। এবার দেখুন এই যে ডিই কথাটা আমি লিখেছি, এখানে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে নাম দেবেন। যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন, আলাদা করবেন, তাদের নামটা লিখবেন। তাদের যদি নামের পদবিটা জানেন অবশ্যই পদবিটাও লিখে দেবেন, টাইটেল সহ পদবি লিখে দেবেন। দুজনের জানলে দুজনেরই লিখে দেবেন, একজনের তো অবশ্যই জানবেন, আর একজনেরও যদি জানেন সেই ক্ষেত্রেও লিখে দেবেন। অর্থাৎ মোট কথা পুরো নামটাই কিন্তু আপনি লিখবেন। এটা কিন্তু অবশ্যই লাল কালির কলম দিয়ে লিখতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু নতুন কালি ব্যবহার করতে হবে। এটা শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আগে ব্যবহার করা কলম দিয়ে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু যখন এই কাজটা করবেন নতুন একটা লাল কালির কলম কিনে নেবেন। কলমের দাম 3 টাকা, মানে ইউজ অ্যান্ড থ্রো কলমও আপনারা ব্যবহার করতে পারেন, কম পয়সাতেও হয়ে যাবে। তাহলে আপনারা ডট পেন ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। কিন্তু এইটুকু মনে রাখবেন, এই কাজটা করতে গেলে নতুন পেন দিয়ে লিখতে হবে। আগে ব্যবহার করা কোনো কালি আপনারা এই কাজে ব্যবহার করবেন না। এবার কাজটা করার পরে ওটাকে আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু শুরুটা কিন্তু আপনাকে নতুন কালি দিয়েই করতে হবে। যে কলম দিয়ে আগে আপনি লিখেছেন, অন্য কাজে ব্যবহার করেছেন, সেটা হলে হবে না। লেখার পরে একটা কাগজ নেবেন, কাগজ নেওয়ার পরে এই মন্ত্রটা জাস্ট আপনি লিখে দেবেন, ওং মা কামাখ্যা, দুজনের নাম। আমি জাস্ট ডিই বলে এটাকে উদাহরণ হিসাবে লিখেছি, এখানে দেখতেই পাচ্ছেন ডিই ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি ডিই। এখানে আপনারা লিখবেন ওং মা কামাখ্যা, সেই দুজনের নাম লিখবেন, সহ বিদ্বেষং, সহ বিদ্বেষং কুরু কুরু সোহা। আশা করি দেখতে পাচ্ছেন, সহ ওং মা কামাখ্যা দুজনের নাম হবে এখানে, সহ বিদ্বেষং কুরু কুরু সোহা। তারপরে এর মধ্যে এরকম দেখছেন একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, এই যে শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দেবেন, আর অল্প একটু তেঁতুল, এই যে তেঁতুল দেখতে পাচ্ছেন, অল্প জাস্ট এখান থেকে একটুখানি তেঁতুল ছাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবেন। অল্প একটু তেঁতুল ছাড়িয়ে, হালকা, কিন্তু একটুখানি, বেশি দেবেন না, কিন্তু একটু তেঁতুলের মানে ছোঁয়া হলেও হবে মোট কথা, কিন্তু এটা তেঁতুলই লাগবে। অল্প একটু তেঁতুল হালকা একটু এখানে দিয়ে দেবেন, দিয়ে জাস্ট এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। আগুন দিয়ে পোড়ানোর আগে আপনি 9 বার এই মন্ত্রটা জপ করবেন, ওং মা কামাখ্যা দুজনের নাম সহ বিদ্বেষং কুরু কুরু সোহা। ওং মা কামাখ্যা দুজনের নাম সহ বিদ্বেষং কুরু কুরু সোহা। ওং মা কামাখ্যা সহ বিদ্বেষং কুরু কুরু সোহা। 11 বার এই মন্ত্রটা বলে তারপর এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। কাজটা একদিনই করবেন। এইটুকু বলতে পারি, যে দুজনের নাম লেখা থাকবে তাদের মধ্যে সম্পর্ক ভাঙন ধরবেই, তারা কিন্তু আর এক হতে পারবে না। কাজটা কী বারে করবেন? কাজটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করবেন। এই কাজটা কিন্তু যে কোনো দিন করা যাবে না, যেহেতু আপনারা নিজেরা করবেন। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা আপনি করুন। এইটুকু বলতে পারি, দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। অবশ্যই এটাকে আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ।